ইনশাআল্লাহ। আমরা আজকে সূরা মুজাদালা, সবাই স্পিকার বন্ধ করেন। সূরা মুজাদালা এর ১১ নম্বর আয়াত আজকে আমরা মশক করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা আয়াতটার অর্থ জানি। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছ। ইযা কিলা, ইযা মানে যখন, কিলা যখন বলা হয়, লাকুম তোমাদেরকে, তোমাদেরকে যখন বলা হয় তাফাসসাহু তোমরা প্রশস্ত করে দাও, ফিল মাজালিসি মজলিসের মধ্যে, বৈঠকের মধ্যে, সমাবেশের মধ্যে, ফাফসাহু অতঃপর তোমরা প্রশস্ত করে দাও, ইয়াফসাহিল্লাহ তাহলে আল্লাহ প্রশস্ত করে দেবেন, লাকুম তোমাদেরকে, তোমাদের জন্য বা তোমাদেরকে। ওয়া ইযা কিলা আর যখন বলা হয়, উনশুজু তোমরা উঠে যাও, ফানশুজু তখন তোমরা উঠে যাবে বা উঠে যেও, ইয়ারফাউল্লাহ তাহলে আল্লাহ তাআলা উন্নত করে দেবেন, উঁচু করে দেবেন, বুলন্দ করে দেবেন, বাড়িয়ে দেবেন, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ওয়াল্লাযীনা এবং যাদের, উতুল ইলম যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, উতু দেয়া হয়েছে, ইলম জ্ঞান দেয়া হয়েছে, তাদেরকে যে আমরা বললাম বাড়িয়ে দেবেন, উন্নত করবেন। কিসে বাড়াবেন? দারাজাত মর্যাদায় উন্নত করবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন। এই মর্যাদা শব্দটা এখানে শেষে উল্লেখ আছে যে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। ওয়াল্লাহু আর আল্লাহ, বিমা তা'মালুনা খবীর তোমরা যে কাজ করছো সে বিষয়ে আল্লাহ খুবই অবহিত, তিনি খুব ভালো করেই জানেন। আমরা যে আয়াতটা পড়লাম, আয়াতটা বেশ সহজ আছে, আশা করি কঠিন হবে না ইনশাআল্লাহ। তো আমরা এর সাথে আর একটা আয়াত, যেহেতু মশক করাবো, মশকর ক্ষেত্রে আমরা এর সাথে আর একটা আয়াত মশক করে দিই, যদি কারো সমস্যা হয় বাকি থাকবে, বাট চেষ্টা করবেন কভার করার জন্য, যেহেতু আয়াতটা আমরা দেখছি বেশ মোটামুটি সহজ আছে, অর্থের মধ্যে মিল আছে। তাহলে আগে যে আয়াতটা আমরা পড়লাম সেই আয়াতটার অর্থ হচ্ছে এরকম যে, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা মজলিসের মধ্যে প্রশস্ত করে দাও বা স্থান করে দাও, তখন তোমরা প্রশস্ত করে দেবে বা স্থান তৈরি করে দেবে। আল্লাহ তাআলা তাহলে তোমাদের জন্য স্থান করে দেবেন। আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাহলে তাদেরকে মর্যাদায় সমুন্নত করে দেবেন। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্যক অবহিত, তিনি সবকিছু জানেন, খবর রাখেন। আর এরপরের একটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুম, ইযা যখন, নাজাইতুম তোমরা একান্তে কথা বলো, গোপনে গোপনে যখন তোমরা কথা বলো, নাজাইতুমুর রাসূল রাসূলের সাথে, ফাকদ্দিমু তখন তোমরা পেশ করবে, উপস্থাপন করবে, বাইনা ইয়াদাই পূর্বে, নাজওয়াকুম তোমাদের একান্তে কথা বলার পূর্বে তোমরা পেশ করবে, সাদাকা সদকা পেশ করবে। যালিকা খায়র এটা উত্তম, লাকুম তোমাদের জন্য, ওয়া আতহার এবং এটা পবিত্রতম, এটা উত্তম তোমাদের জন্য এবং পবিত্রতম। ফাইন লাম তাজিদু, ফা অতঃপর
যদি লাম তাজিদু তোমরা না পাও, অর্থাৎ কিছুই যদি তোমরা না পাও, ফা ইন্নাল্লাহ তবে নিশ্চয়ই আল্লাহ গফুরুর রাহিম তিনি পরম দয়ালু। আয়াতের অর্থ হচ্ছে, হে মুমিনগণ, যখন তোমরা রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও, তখন তোমরা এইরূপ কথা বলার পূর্বে, একান্তে কথা বলার পূর্বে কিছু সদকা পেশ করবে। এটি তোমাদের জন্য উত্তম এবং পবিত্রতম। কিন্তু যদি তোমরা এটাতে সক্ষম না হও, তবে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, তিনি অতিশয় দয়ালু। এই ২ টি আয়াত কেন, কিভাবে সদকা করতে হবে, কেন করতে হবে, এটার হুকুম রহিত হয়েছিল কিনা, এর সবকিছু তাফসীরের মধ্যে আছে। আমরা তাফসীরের রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব। মেহেরবানি করে একটু মুখস্থ করার পূর্বে তাফসীরটা শুনে নিবেন। আমরা তাহলে এখন মশর শুরু করি। স্পিকার বন্ধ করে প্র্যাকটিস করবেন। তো সবাই পড়বেন, মুখ দিয়ে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এটা ক্লাসে অনেকাংশেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মশক শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم। আমাকে শোনা যায়? আমাকে শোনা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس. في المجالس فافسحوا يفسح الله لكم. وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. والله بما تعملون خبير. আমরা এই আয়াতটার তাসবিহগুলো একটু দেখি, তাহলে পড়তে আমাদের আরো সহজ হবে। ইয়া ৩ আলিফ মাদ,
আইয়ুহাল্লাযীনা, যিতে একালিফ মাদ, আমানু, আতে একালিফ মাদ, মানু, নুতে তিন আলিফ মাদ। ইযা, জাল নরম হবে, একালিফ মাদ হবে। কিলা, কিতে একালিফ মাদ। লাকুম তাফাসসাহু, তাফাসসাহু, খেয়াল করে উচ্চারণ করবেন। হুতে একালিফ মাদ। ফিল মাজা, জাতে একালিফ মাদ। লিস, এখানে আমরা অক্ফ করেছিলাম, তখন সাকিন দিয়েছিলাম। আর মিলায় পড়ার সময় মাজা লিসি, ফাফসাহু একালিফ মাদ, ইয়াফসাহিল্লাহু, আল্লাহ শব্দের লাম বারিক হবে, একালিফ মাদ হবে, লাকুম অক্ফ করব। ওয়া ইযা, জাতে একালিফ মাদ, কিলা, কিতে একালিফ মাদ। কিলান, ইকফা গুন্না। শুজু একালিফ মাদ। ফান, ইকফা গুন্না। শুজু একালিফ মাদ। ইয়াও, র পুর হবে। ইয়ারফাইল্লাহু, আল্লাহ শব্দের লাম বারিক হবে, একালিফ মাদ হবে। লাহুল্লাযীনা, যিতে একালিফ মাদ হবে। আমানু, আমরা এখানে অক্ফ করেছিলাম, একালিফ মাদ। আতে একালিফ মাদ, নুতে একালিফ মাদ। এরপরে মিনকুম, মিন ইকফা গুন্না। কুম, ওয়াল্লাযীনা, যিতে একালিফ মাদ। উ, এখানে একালিফ মাদ। তুল ইলমা দারাজাত, যাতে তিন আলিফ মাদ হবে, তাই যেহেতু সাকিন দিয়ে অক্ফ করব। ওয়াল্লাহু, আল্লাহ শব্দের লাম পোর হবে, একালিফ মাদ হবে। বিমা একালিফ মাদ। তা'মালুনা, লুতে একালিফ মাদ। খবীর, খবি, বিতে তিন আলিফ মাদ হবে, রতে সাকিন দিয়ে বারিক করে পড়ব। তাহলে আমরা আয়াতটা আরো মস্ক করি। يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس. في المجالس فافسحوا يفسح الله لكم. في المجالس فافسحوا يفسح الله لكم. وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا. إذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا.
يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. والله بما تعملون خبير. আমরা আয়াতটা আরো একবার পড়ি যাতে মোটামুটি সবার আয়াতটাতে যাতে ফ্লুয়েন্সি আসে, মুখে আর জড়তা না থাকে। আমরা আরো একবার পড়ি। يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس. في المجالس فافسحوا يفسح الله لكم. وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. والله بما تعملون خبير. এরপরে আয়াত 12 নম্বর আয়াত। يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا. আমি পড়লাম
দিমু আপনারা একজন পড়লেন কদ্দামু হলো? খেয়াল করতে হবে। فقدموا بين يدي نجواكم صدقة. ذلك خير لكم وأطهر. فإن لم تجدوا فإن الله غفور رحيم. ইয়া ৩ আলিফ মাদ, আইয়ুহাল্লাযীনা জাল নরম হবে, ১ আলিফ মাদ হবে। আমানু হামজা খাড়া জবর যেন আইন না হয় খেয়াল রাখতে হবে। ১ আলিফ মাদ হবে। আমানু নুতে ৩ আলিফ মাদ হবে। ইযা ১ আলিফ মাদ। না ১ আলিফ মাদ। জাই দ্রুত পড়তে হবে যেহেতু হরফে লিন। জাইতুমুর রাসূলু পড় হবে। সুতে ১ আলিফ মাদ হবে। রসুলা ফাকাদ্দিমু মুতে ১ আলিফ মাদ। বাইনা ইয়াদাই দ্রুত পড়তে হবে হরফে লিন। জিমে কলকলা ওয়াকুম সাদাকাহ থামলে আমরা এখানে গোলটা হা বানাবো, সাকিন দিয়ে দিব। আর যদি মিলায় পড়ি তাহলে সাদাকাতান ইকফা গুন্না হবে। যালিকা যাতে কালিফ মাদ খায়রুল লাকুম ওয়া তোয়াতে কলকলা হা র পর হবে। فإن لم تجدوا দুতে কালিফ মাদ। فإن ওয়াজিব গুন্না। ইন্নাল্লাহা আল্লাহ শব্দের লাম পুর হবে, ১ আলিফ মাদ হবে। গফুতে ১ আলিফ মাদ। রুর রহিম পুর হবে। হিতে ৩ আলিফ মাদ হবে। মিমে সাকিন দিয়ে অক্ফ করতে হবে। তাহলে আমরা এই আয়াতটা আরো একটু সুন্দর করে পড়ে ফেলি। পড়ার সময় আমাকে ফলো করবেন, সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে পড়ার যে ভুল ত্রুটি এগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا. فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر. فقدموا بين يدي نجواكم صدقة.
ذلك خير لكم وأطهر. فإن لم تجدوا فإن الله غفور رحيم. فإن لم تجدوا فإن الله غفور رحيم. আমরা আরেকটা আরেকবার পড়ি। يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة. ذلك خير لكم وأطهر. فإن لم تجدوا فإن الله غفور رحيم. আগামী ক্লাসে এই ২ আয়াত ইনশাআল্লাহ পড়া থাকবে।